আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসআর ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া 4 ইউনিট ইকোনমিক ক্লাস বাসগুলোর দুটি সম্পর্কে। পাশাপাশি আরও শেয়ার করব নতুন এই বাসগুলোর রুট ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। ঢাকা, বগুড়া সহ উত্তরবঙ্গের রুটগুলোতে সার্ভিস প্রদান করা এসআর ট্রাভেলস সম্প্রতি তাদের বহরে যুক্ত করেছে 4 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস। যে বাসগুলোকে নির্মাণ করা হয়েছে আমাদের দেশেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা ভারতীয় আশোক লেল্যান্ড 12 MFE ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই 4 ইউনিট বাসকে। অসাধারণ এই বাসগুলো বডি ফেব্রিকেশনে কাজ করেছে দেশেরই মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখন অনেকে বলতে পারে যে বাংলাদেশে তো বর্তমানে আশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাসগুলোর সেল বন্ধ রয়েছে, তবে এই বাসগুলো কোথা থেকে আসলো? মূলত এই 4 ইউনিট বাসের কাজ অনেক আগ থেকেই মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজে চলমান ছিল, যার ফলে এই বাসগুলো সম্পর্কে অনেকে অবগত ছিল না। পাশাপাশি এই 4 ইউনিট বাসের চেসিস ডেলিভারি সহ আর কয়েকটি চেসিস ডেলিভারির পর কিন্তু আশোক লেল্যান্ড ব্র্যান্ডের সেল বন্ধ হয়ে যায়। এসআর ট্রাভেলস 2024 সালে কিন্তু তাদের বহরে সর্বমোট 12 ইউনিট এসি বাস যুক্ত করেছে, যার মধ্যে 8 ইউনিট হলো বিজনেস ক্লাস এসি বাস এবং 4 ইউনিট ইকোনমিক ক্লাস এসি বাস। যেখানে 12 ইউনিট বাসের বডি নির্মাণ করেছে দেশেরই মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। সবগুলো বাসে একই ধরনের বডি শেপ অ্যাপ্লাই করা হলেও কিন্তু ইকোনমিক ক্লাস বাসগুলোতে একটু অন্য রকমের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে, যা সাইড বডিতে লক্ষণীয়। ইকোনমিক ক্লাস সবগুলো বাসে কিন্তু হোয়াইট কালার পেইন্ট স্কিমে অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে সাইড বডিগুলোতে কিছু নকশাজনিত কাজের ব্যবহার করা হয়েছে। নতুন এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সিবিইউ বাসের হেডলাইট, পাশাপাশি ফগ এবং এলইডি হেডলাইটের ব্যবহার। পাশাপাশি বাসগুলো ব্যাকে ব্যবহার করা হয়েছে ইন্দোনেশিয়ান জেট বাসের টেল লাইট এবং লাক্সানা বাসের ফেক বার লাইট। 4টি বাসের ব্যাকে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 মডেলের ব্যাক বডি শেড। অনেক তো বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। এসআর ট্রাভেলসের এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। এতে বিদ্যমান সকল ধরনের লাইটিং কন্ট্রোলাদি এবং এসি কনফিগারেশন সম্পূর্ণ চালকের আওতাধীন এবং ড্যাশবোর্ডে একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে রেয়ার সাইডে দেখার জন্য। এছাড়া বাসটির সামনের অংশে একটি বড় এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে এই বাসগুলিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ 36টি সিটের ব্যবহার, যেখানে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার এবং হিউজ পরিমাণ লেগ স্পেসেরও ব্যবহার রয়েছে। এছাড়া বাসগুলোর ভেতরে প্রিমিয়ামনেস ফুটিয়ে তুলতে কিন্তু এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে হোয়াইট কালার লেদার ডেকোরেশনের পাশাপাশি হোয়াইট কালার চেইন এলইডি লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। বাসগুলোতে ব্যবহার করা প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটেই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। হুন্দাই মডেলের সিটের আদলে নির্মাণ করা হয়েছে প্রতিটি সিটকে। এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের ভেলভেট কাপড়ের ব্যবহার, যা হানিফ এন্টারপ্রাইজের ফুসো এসি বাসটিতে ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে নেক পিলো এবং অ্যাডজাস্টেড হেডরেস্টের ব্যবহার। পাশাপাশি প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হ্যান্ডরেস্ট, পাশাপাশি সিট ফোল্ড অন ফোল্ড সিস্টেম চাবি এবং লেগ রেস্ট ফোল্ড অন ফোল্ড সিস্টেম চাবি, যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিবে। এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস পা মেলে বসার জন্য, যেহেতু প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার রয়েছে। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য। প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। এছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে ইউজ অ্যাভেজের জন্য হ্যান্ডবার এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার। ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথেই কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। যাত্রীদের হাতে ছোট ব্যাগগুলো বহন করার জন্য প্রতিটি সিটের মাথার উপর কিন্তু হ্যান্ড লাগেজ বক্সের ব্যবহার করা হয়েছে। এসআর ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া 4 ইউনিট বাস বর্তমানে মহাখালী থেকে রংপুর এবং গাবতলী থেকে জয়পুরহাট হিলি রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে বলে জানা গিয়েছে, যেখানে সহজ.কম অনুযায়ী তাদের ঢাকা থেকে রংপুরে ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি ইকোনমিক ক্লাস সিটের জন্য 900 টাকা।
অন্যদিকে ঢাকা থেকে জয়পুরহাট হিলি রুটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে প্রতি ইকোনমি ক্লাস সিটের জন্য 900 টাকা। যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে ঢাকার মহাখালী সহ ঢাকার গাবতলী কাউন্টারগুলো থেকে, যেখানে ঢাকার গাবতলীতে কিন্তু এসআর ট্রাভেলসের টার্মিনালের সাথে নিজস্ব একটি বিশাল বড় কাউন্টার স্থাপন করা হয়েছে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলতে পেরেছে বলে আমি মনে করি। কিন্তু আমার মতামত অনুযায়ী আশোক লেল্যান্ড ব্র্যান্ড অনুযায়ী এই বাসগুলো বডি শেপ কিন্তু কোনোভাবে মিলে না। তবে অনেকে মতামত অনুযায়ী এই বাসগুলোতে যদি ভারতীয় কোনো ব্র্যান্ডের চেসিস ব্যবহার না করে অন্য কোনো ব্র্যান্ডের চেসিসের ব্যবহার করা হতো তবে বেশ ভালো হতো, যেখানে আমি নিজেও কিন্তু একমত পোষণ করি। কেননা জাপান, চায়না কিংবা কোরিয়ান কোনো বাসে জার্নি করে যাত্রীরা যতটা স্যাটিসফাই হয়, ভারতীয় এই মডেলের চেসিসগুলোতে জার্নি করলে কিন্তু যাত্রীরা ততটা স্যাটিসফাই হয় না। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই এসআর ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।